বাংলাদেশে আসছে বিটিএস। এই বিটিএস কারা, অ্যাজ এ মুসলিম হিসেবে, আমরা মুসলমান হিসেবে এটা আমাদের জানা দরকার। বিটিএস কারা? যারা অলওয়েজ, সব সময় আল্লাহ তাআলাকে অপমান করে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরাই হচ্ছে বিটিএস। যারা গানের মাধ্যমে সারা পৃথিবীর বুকে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীটাকে একটা ভাইরাসের আকার ধারণ করিয়েছে এই বিটিএস। তারা তাদের গানের মাধ্যমে আল্লাহ তাআলাকে অপমান করতে থাকে, আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করতে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। তাদের একটি গান রয়েছে, যে গানের নাম হচ্ছে যে পাওকে ইয়াং গড। এই গানের লিরিক্সের ভিতরে তাদের কিছু কথা যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, সবচেয়ে অপমান বেশি করে তারা এই গানের ভিতরে আল্লাহ তাআলাকে। সেখানে তারা বলে ওয়ারশিপ মি লাইক এ আল্লাহ, অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে তোমরা এমনভাবে আমার ইবাদত করো যেন আমি আল্লাহ, এমনভাবে তোমরা আমার ইবাদত করো। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা এমনভাবে কথা বলে। শুধু তাই না, গেট ইট ডান এ লাইক আল্লাহ, আল্লাহর কসম করে তোমরা আমার পূজা করো। নাউজুবিল্লাহ, এভাবে তারা বলতে থাকে, এমনভাবে তারা বলতে থাকে যেটা আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু বর্তমান যুব সমাজ, তরুণ তরুণীরা এই বিটিএসদের উপরে ফ্যান হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। শুধু তাই না, এই বিটিএসদের একটি বাজে অভ্যাস হলো যে তারা সব সময় অলওয়েজ পুরুষে তারা কিস দেওয়া দেই করে, আদান প্রদান করে, চুম্মা চুম্বি করে, যেটা বাংলা ভাষায় বলা যায়। এমনভাবে সমকামিতা করা, অর্থাৎ পুরুষের প্রতি পুরুষ অ্যাট্রাকশন তাদের ভিতরে রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির উপরে লূত আলাইহিস সালামের কওমরা যখন এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা এমন বড় একটি গুনাহ, যার প্রভাব, যার এই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে দেওয়ার জন্য এখনো সেই প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেটা হচ্ছে ডেড সি, মৃত সাগর, যেখানে লূত আলাইহিস সালামের কওমরা বসবাস করত, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাদের সবচেয়ে বাজে অভ্যাস হচ্ছে তারা পুরুষে কিস দেওয়া দেওয়ি করে। শুধু তাই নয়, তাদের আরো একটি বাজে অভ্যাস হচ্ছে তারা লিভ টুগেদার করে। নাউজুবিল্লাহ, এই ধরনের কাজ তারা করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। শুধু তাই নয়, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই বিটিএসদের সদস্যদের হাতের ভিতরে অন আই, অর্থাৎ এক চক্ষুর একটা ট্যাটু দেখা যায়। এটা বর্তমান সমাজে প্রতিটি সেলিব্রিটি যারা রয়েছে, যারা নায়ক রয়েছে, নায়িকা রয়েছে, যারা মডেল রয়েছে, এবং বিশ্ব যারা সেলিব্রিটি যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে, তাদের হাতের ভিতরে, তাদের বিভিন্ন অঙ্গের ভিতরে এই ধরনের অন আই, এক চক্ষু বিশিষ্ট ট্যাটু দেখা যায়। এবং বিশেষ করে বিটিএসদের সদস্যদের ভিতরে এগুলো রয়েছে। এটা হচ্ছে সাইন অফ কিয়ামা, সাইন অফ দাজ্জাল, দাজ্জালের আলামত, কিয়ামতের আলামত। ইহুদিরা এটাকে প্রমোট করছে সেলিব্রিটি যারা আছে তাদের মাধ্যমে। বিশেষ করে বিটিএসরা এই সমস্ত ট্যাটু তারা ব্যবহার করছে এবং বিভিন্ন নায়ক নায়িকাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিচ্ছে। মেসির হাতে, নেইমারের হাতে এগুলো যারা সেলিব্রিটি তাদের কাছে প্রচার করতেছে, যাতে করে দাজ্জালকে তারা অনুসরণ করতে পারে। খবরদার, সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল, সাইন অফ কিয়ামা, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য, আমি অবাক হয়ে গেলাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। তারা বলছে, বিটিএসদের সদস্যরা বলছে যে বাংলাদেশে নাকি তাদের ফ্যান, তাদের ফলোয়ার অনেক বেশি, হিউজ পরিমাণ তাদের ফলোয়ার রয়েছে, তাদের ফ্যান রয়েছে, তাদের অনেক ভক্ত রয়েছে, তাদের গান সব সময় অলওয়েজ তারা শুনতে থাকে, তাদের ফ্যান অনেক বেশি বাংলাদেশে। এই দেশ 95% মুসলমানের দেশ। আমি যুবক যুবতীদেরকে বলতে চাই, যারা মনের জায়গায়, অন্তরের ভিতরে, সমস্ত জায়গায় এই বিটিএসদের সদস্যদেরকে জায়গা দিচ্ছে, তাদেরকে স্মরণ রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনি তাদেরকে আপনার অন্তরে জায়গা দিচ্ছেন না তো? আমরা অনেকেই জানি না, শুধু তাদের গানগুলো শুনি, তাদের চেহারা দেখি, এবং তাদের চেহারা দেখে আমরা তাদের প্রতি আকর্ষণ হয়ে যায়, অ্যাট্রাকশন বেড়ে যায়, তাদেরকে আমরা ফলো করতে থাকি, অনুসরণ করতে থাকি। খুব ভালো করে বুঝার বিষয় হচ্ছে, সব সময় এটাকে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ হোম হি ইজ ইন লাভ উইথ হিম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সুতরাং আপনি যদি আপনার আইডল বিটিএস সদস্যদেরকে তৈরি করেন, যারা ইসলামকে সাপোর্ট করে না, ইসলামকে ফলো করে না, ইসলামকে অনুসরণ করে না, ইহুদি খ্রিস্টানকে যদি আপনি আপনার আইডল মনে করেন, আপনি আপনার ফলো মনে করেন এবং তাদেরকে ফ্যান যদি আপনি হয়ে যান, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে।
এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে, তাদের ভালোবাসা অন্তরে রাখা যাবে না। যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, এই সমস্ত বিটিএসদেরকে বাংলার জমিনে আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন আমার মুসলমান বন্ধুগণ? এজন্য আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যুবক যুবতীরা, পায়ে হাত দিয়ে বলছি, যে সমস্ত বিটিএস সদস্যরা রয়েছে এবং যারাই এভাবে ইসলামকে সাপোর্ট করে না, ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। বিশেষ করে মুসলিম ভাই বোনদেরকে আমি বলতে চাই, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। তাদের মহব্বত অন্তরে রাখা যাবে না, তাদেরকে ভালোবাসা যাবে না। তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, সুতরাং তাদেরকে অন্তরে জায়গা দেওয়া যাবে না। অনেক মেয়েরা এমন আছে, বিশেষ করে মেয়েরা এই বিটিএসদের ফ্যান হয়ে গেছে, তারা তাদের ভক্ত হয়ে গেছে, কিন্তু তারা অনেকেই দেখা যাচ্ছে যে তাদের ফেসবুকে প্রোফাইল পিকচারে বিটিএসদের সদস্যদেরকে দিয়ে রেখেছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা তাদেরকে এমনভাবে প্রমোট করছে যে আমি এই সিঙ্গারের ফ্যান, আমি এই বিটিএসদের সদস্যের ফ্যান। খবরদার, যারা এইভাবে তাদেরকে অনুসরণ করবে, তাদেরকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে জাহান্নাম দিয়ে দিবেন। এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।